গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সকাল সকাল আমার ভাই মানে আমার দেওর দুটো গাছ নিয়ে এসছে। একটি হচ্ছে গন্ধরাজ আর ফুলের গাছ, একটি যে কি বলতে পারছি না, তো দুটোই একসাথে লাগিয়ে দিচ্ছে। আর এদিকে কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে দেখো। কিছুদিন আগেই একটা ডাল ভেঙে পড়েছিল আর আরেকটা ডাল এখন কাঁঠালের ভারে হেলে পড়েছে, জানি না কি হবে। তো সকাল সকাল ঝলমল করছে চারিদিক। বৃষ্টি হওয়ার পরে আকাশটা যখন সূর্য উঠে আর চারিদিকটা ঝলমল করে সবুজের পাতায় একদম মানে প্রাণ ফিরে পায়, দেখতে খুবই ভালো লাগে। তো এদিকে আমার ভাই আর কি দেওর গাছ লাগাচ্ছে। বাড়ির যত গোলাপ গাছ ওই লাগিয়েছে, এনেছে আর কি ডাল। আমাদের বাড়িতে আমার দেওর একদমই বৈষ্ণব, নিরামিষভোজী, কোনো রকম পেঁয়াজ রসুন মাছ মাংস কিচ্ছু খায় না, একদম ছোট থেকেই নিরামিষ আর কি, একদমই আলাদা। উনি নিজেই রান্না করে নিজেই খায়, কারো হাতেরও খায় না। শাশুড়িমা নিরামিষ খায়, ওই জন্য শাশুড়িমা রান্না করে। আমাদের হাতে আর কি খাওয়া চলবে না, যেহেতু আমরা মাছ মাংস খাই। তো খুবই ভালো, যেমন ভক্ত তেমন মনটাও ওনার ভক্ত। আমার থেকে কিন্তু ছোট বয়সে, ওর এই পোশাকে মনে হয় কত বয়স, কিন্তু বয়স একদমই অল্প, আমার থেকে ছোট। চলো শুরু করি দৈনন্দিন কাজ। আর এদিকে বাচ্চা চলে এসেছে, বাচ্চা এখন খেলা করবে, তো ওকে বল নিয়ে একটু খেলা করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখো বাচ্চুর আজকে বল খেলা, দেখো কি করে বল নিয়ে খেলার জন্য, কত ব্যস্ত হয়ে যায়। তো চলো ছাদে যাই, ছাদে নিয়ে বল নিয়ে খেলবো। আমি বল ছুঁড়ে দিব আর ও আমাকে এনে দেবে। আমি ছুঁড়ে দিব, কত তাড়াতাড়ি ছোড়া যায়, ও খালি ওই টার্গেটে। আমি ছুঁড়ে দেবো, ও আমাকে এনে দিবে বল। এই হচ্ছে ওর বল খেলা। তো যেহেতু ছাদে ঘেরা সেরকম নাই, আস্তে আস্তেই বলগুলো দিচ্ছি, কিন্তু আমাকেও ভয় লাগছে, আমি নিচে চলে যাব। এখনই দেখবে আমি ঘরে দিব ছুঁড়েও আমাকে এনে দিবে, ঘর থেকে বাইরে এনে দিবে বল। এখন আমার দেওর বলবে আমিও বল দিব, দেখি তো কাকে দেয়। আমি দেখো কাকে দেয়, ও আমাকেই এনে দিবে বলটা। তো ও বসে একটুখানি দিবে বল ওকে আনতে, আমি ঘরের মধ্যে বল ছুঁড়ে দিচ্ছি আর ও আমাকে এনে দিচ্ছে। তো বাসি কাজ কর্ম সারা কমপ্লিট। তো ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন হচ্ছে সকাল সকাল একটু ছাতু শরবত করে নেব, ছাতু ড্রিঙ্ক করে নিচ্ছি। তো গরমের দিনে ছাতু শরবত খাওয়া খুবই ভালো। তো আমি 2-3 চামচ, এখানে 3 চামচ মতো নিয়ে নিচ্ছি ছাতু গ্লাসে, আর অল্পটুকু লবণ, বেশি লবণ দিলে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম জল, দিয়ে গুলে নিব, ব্যাস। এর মধ্যে আর কিছু দেবো না, খেতে বেশ ভালো লাগে, ভেবেই খেতে ভালো লাগে। তো ছাতু শরবতটা খেয়ে নিচ্ছি সকাল সকাল। তো জানলার ধারে বসে খেতে আমাকে খুবই ভালো লাগে সকালবেলা, ওই সবুজ গাছপালা দেখবো আর একটুখানি বসে সারা কাজকর্ম করেছি, তো এখন একটুখানি বসে গাছপালা দেখবো আর শরবতটা খেয়ে নেব। আর এদিকে নুডলস করে দিয়েছি, তো নুডলস খাচ্ছে আমার মেয়ে, ওর ভাই নুডলস খাচ্ছে। এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করবো মটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হলুদ, লবণ, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এখন পেঁয়াজ বাটা আর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, অনেকগুলোই কাঁচা লঙ্কা দিলাম। আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, ওই জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, কোচানো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে
ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো আর কি, ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে খেতে বেশ ভালো টেস্ট হয়। তো মশলা টশলা, লবণ, হলুদ, তেল সব কিছু দিয়ে বাটিটাও ধুয়ে দিয়ে দিলাম, ধুয়ে ঢাকা দিয়ে দেবো। এখন এদিকে ভাত হয়ে আসছে, ভাতটা দেখে নেব। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা ফাটিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে সবগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে হালকা ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তার মধ্যে তখনই এর মধ্যে মাটনটা দিয়ে দেব। তো মাটনটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। একটু জল দিয়ে দিব গামলাটা ধুয়ে, যে গামলায় মেখে রেখেছিলাম, কেন মটন সিদ্ধ হতেও তো টাইম লাগবে, তার জন্য জল দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো কি আঁকাআঁকি হচ্ছে, আমাকে দেখাচ্ছে ভালো হচ্ছে কিনা। আজকে একদিকে রান্না করছি আর আরেকদিকে এইগুলা করছি। আর এখানে আমি বসে গেছি কাগজের প্লেন বানানোর জন্য, এরোপ্লেন। আমাকে ধরেছে এরোপ্লেন বানানোর জন্য। আমি তো কোনো দিন বানাইনি, কিন্তু ছোটোবেলায় দেখেছি স্কুলে সব ছেলেপুলেগুলো বানাতো, ওই দেখে আমার বানানো আর কি, ওই দেখেই মনে পড়লো তো বানিয়ে দিচ্ছি। খুব ওড়াতো স্কুলে ছোটোবেলায়, তো বানিয়ে দিলাম, ছোটোবেলার কথাও মনে পড়ে গেল। এই পেন্টিংটা খুব সুন্দর, দেখো আমার মেয়ে করেছে। তো একদিকে রান্না করছি আর একদিকে কাগজের এরোপ্লেন বানাচ্ছি। তো চলো এরোপ্লেন এখন উড়িয়ে দেখবো উঠছে কিনা। আরেকজন রাগ হয়ে গেছে, দরজা আটকে দিচ্ছে। তো বললাম চলো ছাদে চলি, ছাদে যায় উড়ানো হবে, উড়াই দেখি কী হয়। তো গ্যাসটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে চলে যাচ্ছি ছাদে। আর ছাদে যখন চলেই আসলাম একটু আম পেড়ে নেবো, আমের চাটনি করবো। তো আম পাড়তে চলে এসেছি ছাদে, আমাদের গাছের আম। আমের চাটনি হবে আজকে, আমটা পেড়ে নিলাম গাছ থেকে। চলো যাই। আর এদিকে কি হচ্ছে, রোডের মধ্যে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, আমার মেয়ে দেখছে, ওর ভাইও দেখছে। তো চলো, মটন বেশ কষা কষা হয়ে আসছে। আর একটু কষানো হবে। এখন মোটামুটি ভালোই কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মিট মশলার গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিক্স করে নেব মাটনের সাথে। আর একটা টমেটো হাত দিয়ে থাতলা করে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবো। ব্যাস তেল ছেড়ে গিয়েছে দারুণ। আর এদিকে তোমার হচ্ছে আলু কেটে রেখেছিলাম, আর আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। গরম জল বসিয়ে দিয়েছি এদিকে, গরম জলটা দিয়ে দিব ঝোলের জন্য। জল দিয়ে দিলাম
গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য, ব্যাস। আর এখন ঢাকা দিয়ে দিব। ঝোল ফুটছে কি সুন্দর, দেখো গরম জল দিয়েছি ওই জন্য ঝোলটা সাথে সাথেই ফুটছে। ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন এর মধ্যে চিনি দিয়ে দিব। তো চিনিটা আমি দিয়ে দিয়েছি, দেখাতে পারিনি ওই জন্য দেখিয়ে দিলাম। মটন বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে নামানোর আগ দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আমার রান্না কমপ্লিট, মটন রেডি আর রান্নাও কমপ্লিট। এখানে এই ভিডিও সমাপ্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন দিন নিয়ে। আজকের জন্য টাটা।